যদি কোনো ব্যক্তি খোলা আকাশের নিচে ঘুমায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় হেফাজতে থাকে না। যদি কোনো ব্যক্তি উন্মুক্ত জায়গায় ঘুমায়, তার আবরণ থাকে, কোনো কিছুর নিচে থাকে, গাছের নিচে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মায় থাকেন, তার হেফাজত ব্যক্তি যদি দরজা জানালা দেওয়ার সময় এবং কোনো খাদ্যদ্রব্য ঢাকার সময় বিসমিল্লাহ বলে তাহলে শয়তানের ক্ষতি হতে নিরাপদ থাকল এবং যাবতীয় বালা মুসিবত ক্ষতি থেকে নিরাপদ থাকলো। যদি না করা হয় তাহলে অবশ্যই শয়তান থেকে নিরাপদ থাকলো না, রোগ বালাই এবং মহামারী থেকে নিরাপদ থাকলো না। যদি কেউ করে তাহলে নিরাপদ থাকবে, যদি কেউ না করে নিরাপদ থাকবে না। যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ ঘরে প্রজ্বলিত আগুন নিভিয়ে ঘুমায় তাহলে সে নিরাপদ থাকবে। যদি সে না নিভিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে অবশ্যই তার ক্ষতি থেকে, জ্বালিয়ে দেওয়া থেকে, আগুনের ক্ষতি থেকে রক্ষা পেল না। আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগুন হলো তোমাদের শত্রু থেকে আমাদের রক্ষা পেতে হলে অবশ্যই ঘুমানোর পূর্বেই আলো নিভিয়ে ঘুমাতে হবে। কেউ না নিভিয়ে ঘুমিয়ে পড়ে তাহলে সেই ব্যক্তি নিরাপদ থাকবে না, কোনো কিছু দ্বারা ক্ষতি হতে পারে। মশাকে গালি দেব না, কেননা কোনো এক নবীকে মশা ডেকে দিয়েছিলেন ইবাদতের জন্য। আসুন আমরা এগুলো মেনে চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।